তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নতুন চাঁদ দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময়, নিরাপদ ও ঈমান, নিরাপত্তা ও শান্তি বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা তোমার আমার উভয়ের প্রভু। হাদিসটি তিরমিজিতে 3651 নম্বর রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই লোক পরস্পরকে গালিগালাজ করে, এমন তাদের ও একজন মুখমণ্ডলের রাগের চাপ স্পষ্ট হয়ে ওঠে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি এমন একটি বাক্য জানি, এই বাক্যটি যদি তারা উচ্চারণ করত তবে অবশ্যই তা ও ক্রোধ চলে যেত। তা হইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। হাদিসটি তিরমিজিতে 3652 নম্বরে রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, তোমাদের কেউ তার ও পছন্দনীয় স্বপ্ন দেখে থাকলে তা আল্লাহ তাআলার পক্ষ হইতে, অতএব সে যেন এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করে এবং যা ও সে দেখেছে তা অন্যর নিকট প্রকাশ করে। আর সে যদি বিপরীত মন্দ স্বপ্ন দেখতে, তাহলে ও শয়তানের পক্ষ হইতে দেখেছে, অতএব সে যেন এর অনিষ্ট হইতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং অন্য কারো নিকট এটি ও ব্যক্ত না করে, তাহলে তাতে তার ও কোনো অনিষ্ট হইবে না। হাদিসটি তিরমিজিতে 3653 নম্বর রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে রওনা হইতেন তখন বাহনে আরোহণ করে 3 বার তাকবীর বলতেন এবং আরো বলতেন, অতি পবিত্র মহান যিনি ও একে আমার নিয়ন্ত্রণাধীন করেছেন, তা না হইলে আমরা একে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব। সূরা যুখরুফ 13 থেকে 14 নম্বর আয়াত। তারপর তিনি বলতেন, হে আল্লাহ, আমরা এই সফরে আমি ও তোমার নিকট পূর্ণ তাকওয়া, তোমার ও পছন্দনীয় কাজ করার তৌফিক প্রার্থনা করি। আমিন। হে আল্লাহ, আমাদের ও সফরটি আমাদের জন্য সহজ সাধ্য করে দাও এবং আমাদের জন্য পথের ব্যবধান সুকঞ্চিত করে দাও, অর্থাৎ কমিয়ে দাও। হে আল্লাহ, সফরে তুমি আমাদের সঙ্গী এবং আমাদের পরিবার পরিজনের প্রতিনিধি। হে আল্লাহ, আমাদের এই সফরে তুমি আমাদের বন্ধু হও, আমাদের পরিবার পরিজনের ও প্রতিনিধি হয়ে যাও। তিনি ও সফর হইতে পরিজনের কাছে প্রত্যাবর্তন করে বলতেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যাবর্তনকারী এবং তওবাকারী, আমাদের রবের ইবাদতকারী ও প্রশংসাকারী। হাদিসটি তিরমিজিতে 3647 নম্বর রয়েছে।